শয়তান থেকে কি করে বাঁচবেন? দেখুন, আমরা মানুষ হলে কি হবে? মানুষের মধ্যেই কিন্তু আমাদের শয়তান লুকিয়ে থাকে। কোনো মানুষ দেখবেন তাদের আচার-আচরণ এমন হয় যেগুলো যেন মনে হবে শয়তানের প্রতিমূর্তি তারা। তাদের আচার-আচরণ, চালচলন, বাহ্যিক রূপ যেন মনে হয় শয়তান বাসা বেঁধেছে এই মানুষটার শরীরে। তার কথাবার্তা, চালচলন দেখে বুঝতে পারবেন যে সে আপনার কতটা ক্ষতি চায়। তার মুখের ভাষা, আচার-ব্যবহার, চালচলন এতটাই খারাপ হবে যে সে প্রতি পদে, পদে আপনাকে ক্ষতি করতে চাইবে। আপনার কাছে এসে সে অনেক মিষ্টি কথা বলবে, অথচ সে আপনার ভেতর থেকে যে আপনার যে দুর্বলতা সেটাকে জেনে নিতে চাইবে। জেনে নিয়ে সে পরক্ষণে আপনার ক্ষতি করার জন্য এগিয়ে আসবে, উদ্যত হবে। আপনি বুঝতেও পারবেন না যে আপনার ক্ষতি করে চলে গেল। কিন্তু পরবর্তীকালে যখন সেই ক্ষতিটা আপনার মনে পড়ল, তখন দেখবেন বড্ড দেরি হয়ে গেছে। আপনি তাকে চিনতে ভুল করেছেন। সহজে মানুষ চিনে ফেলেছেন। আপনি সরল মানুষ। আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে সে কিন্তু আপনার সমূহ ক্ষতি সাধন করে গেছে। আপনি ভালো মানুষ, তাই আপনি তার ক্ষতি করতে পারবেন না। কারণ তার অর্থ রয়েছে, লোকবল রয়েছে। সে একজন সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষ। সে একজন অ্যান্টি সোশ্যাল, অর্থাৎ অসামাজিক কাজকর্ম করে বেড়ান। তার থানাতে অনেক ফাইল রয়েছে তার এগেনস্টে, অথচ কেউ কারো কোনো ক্ষতি করতে পারেনি। তাই এই সব মানুষ থেকে কী করে নিজেকে বাঁচাবেন? সমাজের যে শয়তান, এই সমস্ত মানুষের থেকে বাঁচতে একটাই রাস্তা, নিজেকে সংযত করা এবং কখনোই কোনো শর্ত আরোপ করলে সেই স্থানে যাওয়া উচিত নয়। বা কোনো ব্যক্তি যখন আপনাকে কোনো উপকার করতে কথা দেবে, তার পরিবর্তে কোনো শর্ত আরোপ করবে, সেই সমস্ত কথাতে থাকবেন না। পুরোপুরি ভেবে নেবেন যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে চলেছে, আপনি ষড়যন্ত্রের শিকার হতে চলেছেন। অতএব আপনি আপনার গোপনীয় কথা বা আপনার কিছু ব্যক্তিগত কথা তাকে খুলে বলতে যাবেন না। সে হয়তো ভালো মানুষ, সুযোগ নিয়ে আপনার থেকে কিছু জানতে চাইবে, কখনোই সেটা বলবেন না। এই সমস্ত শয়তানরা কিন্তু সমাজে খোলামেলা ঘুরে বেড়ায়। এদেরকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু সমাজে সেরকম কোনো আইন কানুন নেই। অথচ দেখবেন যারা ভালো মানুষ, তারা যদি ভুলক্রমে কোনো শয়তানের বাসায় চলে যায় বা তাদের সাথে মেলামেশা করতে শুরু করে, তাদেরকে না বুঝতে পেরে তারা যখন বিপদে পড়ে, দেখবেন পুলিশ এসে কিন্তু আপনাকে আগে ধরবে, কারণ আপনি ভালো মানুষ। এটাই সমাজের রীতি, এটাই কলিযুগের রীতি। গীতাতে বলা আছে, কলিযুগেতে কিন্তু কোনো ভালো মানুষের স্থান নেই। যে ভালো করবে তার কিন্তু মন্দ আগে হবে, যে শয়তান তার কিন্তু কোনো ক্ষতি হবে না, হবে হয়তো পরবর্তীকালে। ততদিনে কিন্তু আপনার একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই ভালো মানুষ সাজুন, ভালো কথা, কিন্তু প্রয়োজনে আপনাকে হিংস্র হতে হবে। সেই সমস্ত লোকের বিরুদ্ধে যারা আপনার ক্ষতি করতে চায়, যারা সমাজের ক্ষতি করতে চায়, যারা সমাজের কলঙ্ক, তাদেরকে শায়েস্তা করতে গেলে, তাদেরকে যোগ্য জবাব দিতে গেলে আপনাকেও কিন্তু যোগ্য জবাব তাকে দিতে হবে এবং আপনাকেও সেই হিংস্র পশুর মতো হতে হবে মাঝে মাঝে। আপনি তাকে কাটতে না পারে কিন্তু তাকে হুঙ্কার দিতে কিন্তু ছাড়বেন না, যাতে সে বুঝতে পারে যে আপনার মধ্যে সেই শক্তি রয়েছে, সেই আগুন রয়েছে, যে আগুনে আপনি তাকে ঝলসে দিতে পারেন। কখনোই শত্রুর কাছে নিজের দুর্বলতাকে প্রকাশ করতে নেই, তাহলে শত্রুপক্ষ কি সজাগ হয়ে যায় এবং আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে বাধ্য হয়। আপনি ভালো মানুষ, সৎ মানুষ, নির্ভীক মানুষ, কিন্তু আপনি সহজে কারো ক্ষতি করতে চান না, আপনার মন সায় দেয় না। কিন্তু শত্রুরা ঠিকঠাক উল্টোটা, তাদের মন সবসময় লোকের ক্ষতির দিকে নজর দেয়। তো চেষ্টা করবেন জীবনে বাঁচুন, মাথা তুলে বাঁচুন, মাথা উঁচু করে বাঁচুন। কখনোই কোনো অন্যায় জিনিসের প্রতি প্রশ্রয় দেবেন না, অন্যায়কে সহ্য করবেন না। অন্যকে প্রশ্রয় দেওয়া মানে আপনি অন্যায়টাকে কিন্তু পরোক্ষভাবে সাপোর্ট করলেন। এতে কী হলো, আপনার তো কিছু ক্ষতি হলো না, কিন্তু অপর লোকের ক্ষতি হয়ে গেল। এতে কিন্তু আপনারও কিন্তু ক্ষতি হলো, ওপরওয়ালা কিন্তু এটা ভালো চোখে দেখবেন না। কারণ আপনি যখন মানুষ হয়ে মানুষের ক্ষতি চাইছেন বা সমাজের ক্ষতি চাইছেন, সেটা কিন্তু কখনোই বিধাতা সহ্য করে না। তাই সবসময় চেষ্টা করবেন সৎ পথে থাকতে এবং সমস্ত সৎ কর্মগুলো করতে, যে কর্মেতে সমাজের উন্নতি হয়, যে কর্মেতে নিজের উন্নতি হয়। অপরের কোনো ক্ষতি না করে নিজের উন্নতি যদি করেন, দেখবেন সেই কর্মের মধ্যে একটা আনন্দ আছে, একটা উচ্ছ্বাস আছে, একটা উন্নতির রাস্তা খুঁজে বেরোয়। কিন্তু অহেতুক লোকের ক্ষতি করতে গিয়ে সাময়িক দুটো অর্থের বিনিময়ে, অর্থের লোভেতে আপনি যে ভুল কাজটা করে বসবেন, সেই কাজে কিন্তু যে পরিণতি হবে সেটা কিন্তু চোখে জল এনে দেওয়ার শামিল। তাই কখনোই অপরের ক্ষতির চিন্তা করবেন না বা কোনো বেয়াদব ব্যক্তিকে আপনার জীবনে প্রশ্রয় দেবেন না।
এবং তারা এসে কিন্তু আপনার মধ্যের এই সত্তাটাকে পরিবর্তন করে দেবে, আপনি কিছুতে কিছু করতে পারবেন না।